চৌঠা মার্চ শিবরাত্রি, এটা আপনারা সবাই জানেন, কিন্তু অনেকেই পুজোর সময়, ব্রতবিধি, শুভ মুহূর্ত ইত্যাদি বিষয়গুলো জানেন না। আজ এই ভিডিওতে আমি এই বিষয়গুলোই আপনাদের জানাবো। শিবরাত্রি মানেই ধুমধাম করে মহাদেবের পুজো, রাত্রি জাগরণ ইত্যাদি কত বিষয়। আমরা যদি ইংরাজি ক্যালেন্ডার ধরি তাহলে ফেব্রুয়ারি কিংবা মার্চ এই 2 মাসের মধ্যে কোনো এক মাস শিবরাত্রি হয়, কিন্তু বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতেই শিবরাত্রি পালিত হয় জীবনের সমস্ত অজ্ঞতা দূর করার জন্য। মহাদেবের পুজোর সঠিক সময় হলো চৌঠা মার্চ সোমবার 4:36 থেকে 5 মার্চ সন্ধ্যা 6:44। এই সময়কালে যখন খুশি আপনি ব্রত পালন করে মহাদেবের মাথায় জল ঢেলে পুজো করতে পারেন। যেদিন আপনি পুজো উপবাস করবেন বলে ঠিক করেছেন তার আগের দিন অবশ্যই সংযম পালন করবেন এবং আতপ চালের সিদ্ধ ভাত খাবেন একবার। সারাদিন নিরামিষ আহার করবেন। সন্ধ্যাবেলায় আপনি লুচি বা রুটি খেতে পারেন। সংযমের সময়কাল হলো রবিবার দুপুর 2:35 থেকে সোমবার 4:36। এরপরই পড়বে শিব চতুর্দশী। শিব চতুর্দশী চলাকালীন গঙ্গা স্নান করা অতি পবিত্র এবং এতে শত জন্মের পাপ দূর হয়ে যায়। শিবরাত্রির নিশিকালের পুজোর সময় হলো রাত্রি 12:07 থেকে 12:57 মধ্যে। পালনের সঠিক সময় হলো পূর্বাহ্ন 9:53 মধ্যে। কয়েকটা আতপ চাল মুখে দিয়ে যারা উপবাস রেখেছেন তারা পালন করতে পারবেন। কিভাবে শিবলিঙ্গের পুজো করতে হয় এবার তা জেনে নিন। একটা মাটির পাত্রে গঙ্গা জল, অন্যথায় শুদ্ধ পরিষ্কার জল এবং দুধ নিয়ে শিবলিঙ্গের ওপর কয়েকটি বেলপাতা, ধুতরা ফুল, আতপ চাল রেখে শিবলিঙ্গের মাথায় সেই জল অর্পণ করুন। পুজোর সময় অবশ্যই ওম নমঃ শিবায় এই মন্ত্রটি জপ করতে করতে শিবলিঙ্গের মাথায় জলাভিষেক করবেন। যিনি উপবাস করবেন তিনি অবশ্যই রাত্রি জাগরণ করতে পারলে অতি শুভ ফল পাবেন। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, যারা প্রকৃতই উপবাস করে মন থেকে মহাদেবের পুজো করবেন তারা রাত্রিকালে পুজো করুন। এতে মহাদেব অতি তুষ্ট হয় এবং আপনার সমস্ত রকম মনস্কামনা মহাদেব পূর্ণ করেন। ধন্যবাদ।